الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من وقعد نبيه بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান বলে মায়ার সুরে আব্বা আম্মার কথা স্মরণ করে দাদা দাদির কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ما شاء الله تبارك وتعالى আরেকটু জোরে মাশাআল্লাহ বাবার করেন না এবারে বার পরে থাকবে আল্লাহু আকবার আমরা বেদিন থাকব না ঠিক কিনা বলেন বাবা এইবারে বার পরে থাকবে আমরা বেদিন থাকব না এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে বাবা চলে যেতে হবে ভাই বন্ধুরা আগতে
কেউ তো কারো ওই না সব চারিয়া চলে যাবে রে কালিকা প্রসাদের বাবা সব চারিয়া চলে যাবে তোর অন্ধকার কবরের দেশে আমার বাবা হাবিবুর রহমান রিজভির না পাইলে কি আর রাসূল পাবে আল্লাহ মাশাআল্লাহ জোরে পড়ে আরেকটু জোরে মা আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ বাবার করেন না কেন আদরত সালাম পড়তে হায় মবিন সরদ সবজি কি রাজব জিকিরে কাতাব মুরসালিন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ কা দেখেন আলা সাইয়্যিদিনা মক্কা ওয়ালা মদিনা ওয়ালা মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় কেন নিলা না হাত তুলে বলুন আমরা মদিনা যাইতে চাই কি চাই হাত তুলে বলুন আমরা মদিনা যাইতে চাই কি চাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ হাত না মানা মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় কেন নিলা না মনে বড় আশা আমার সব মদিনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ পারে না কেন আপনারা যারা রাস্তাঘাটে দোকান পাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আল্লাহর ওলি পীর তরিকত रहनुमाए शरीयत मुजाहिदे अहले सुन्नह मुर्शिदे मुकम्मल हजरत मौलाना पीर गाजी आबिदुर रहमान रिजवी साहेबेर मोहब्बते आमार नबी पाकेर मोहब्बते आपनारा सकलेर महफिले चले आसुन एमन होते पारे आजकेर महफिल आपनि आमार जीवनेर शेष महफिल हইতে पारे कि पारे আর একটু আস্তে বলেন পারে কি পারে না এই জন্য জবাব ও যুবক করে আর রাস্তাঘাটে বসে তারা বললাম ও আমার কালিকা প্রসাদের আম্মা ও আম্মা আপনার সন্তানকে মাহফিলে পাঠায়া দেও আপনার স্বামীকে মাহফিলে পাঠায়া দেও এমন হতে পারে গো আম্মা
আপনি আবেদা হয়ে যাইবেন, ঠিক কিনা বলে? ও আমার মুরব্বী বাবাজিরা রে, ও বাবা, এই দুনিয়াটা টাকার জায়গা না রে বাবা। আজকে যদি তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আগামীকাল সকাল 10টা জানাজা হইব। এই জন্য বাবা মাহফিল তো প্রত্যেক দিন হয় না রে বাবা। জান্নাতের বাগান তো প্রত্যেক দিন সাজানো হয়ে গেলে কালিকা প্রসাদের বাবা আপনার পায়ের নিচে হাত রেখে বলি রে বাবা, মাহফিলে চলে আসো রে। আপনার আব্বাটা মাহফিলের পাশে দাঁড়ায়া রয়েছে, আপনার আম্মাটা মাহফিলের পাশে দাঁড়ায়া রয়েছে। সন্তান ও সন্তান, কালিকা প্রসাদ বাজারের মধ্যে পয়সা রয়েছে, পুরের মধ্যে পয়সা রয়েছে। বামন বাড়িয়ার হুজুর আইসা ওয়াজ করতেছে। ও সন্তান, অতি তাড়াতাড়ি মাহফিলে যাও। সন্তান মাহফিলে গেলে আবার কবরের আযাব বন্ধ হয়ে যাইতে পারে কি পারে না বলে? আব্বা আসে যাবে কই ভোর, ঠিক কিনা বলে? আমরা দাদা দাদি আসে যাবে কই বাবে রাইকমনিব তোমার মায়ার নজর লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। আমরা কোন পথে হব রওনা, ঠিক কিনা বলেন বাবা? আমরা কোন পথে হব রওনা, আমরা মদিনার রাস্তা চিনি। আমার হাবিবুর রহমান রিজভী বাবা জানে ঠিকানা, আমার রিজভী বাবা জানে ঠিকানা। আমরা যাব সোনার মদিনা। মাশাআল্লাহ, জোরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 حسبي ربي جل الله ما في قلبي غير رجل حسبي ربي جل الله ما في قلبي غير محمد صلى الله عليه إله পাগল হয়ে লা ইলাহা মজা লাগে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আমরা সবাই ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না? আর একটু আস্তে বলে চাই কি চাই না? ও বাবা রে, আমি আবারও পায়ের নিচে হাত রেখে বলতেছি মাহফিলে চলে আসো। ও বাবা, আপনারা শুধু একদিন মাহফিল শুনেন, আর আমি শেখ সফিউদ্দিন আল কাদেরী প্রত্যেক দিন মাহফিল করতে হয়। ও বাবা, আরামের
চিন্তা করি না, ঘুমের চিন্তা করি না, আমাদের একটাই ইচ্ছা, আমার তোমার ঠিকানা পানের ভূমি মদিনা, আমরা মদিনার পাগল হইতে চাই কি চাই না? এই জন্য বাবা, ও আমার বাবা যারা আপনারা মাহফিলে চলে আসুন। এখন আমরা আপনাদেরকে নিয়ে একটু ইসমে জাতের জিকির করব। আমরা চক্ষুটা বন্ধ করে আমরা ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না? ও বন্ধু, আজকে যদি আমরা নবীর প্রেমিক হয়ে যাইতাম, ও বাবা, মাহফিলে আসতে ভালো লাগে না কেন জানেন? আমরা তো গুনাহগার, আমরা গুনাহ করতে করতে, আমরা অন্যায় করতে করতে আমাদের অন্তরের মধ্যে একটা কলহ রয়েছে রে বাবা। ওই কলবের মধ্যে ময়লা পয়রা গেছে। এই জন্য মসজিদে গেলে দেখা যায় নামাজি নাই, ঠিক কিনা বলে? এই জন্য মাহফিলে আসলে দেখা যায় মানুষ নাই, আল্লাহর ওলি আসলে মুহাব্বত নাই, সোহবত নাই। ও বাবা রে, ওই কলবটা পরিষ্কার করতে হলে রে বাবা, বাবা মারিয়ার সার্ফ এক্সেল দিয়া মরাইলে কোনো কাজ হবে না, ভৈরব বাজারের সাবান দিয়া বসাইলে কোনো কাজ হবে না। ও বন্ধুরে, ওই কলবটা যদি পরিষ্কার করতে চাও, আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করতে হবে। এবার চক্ষুটা বন্ধ করে আমরা সকলে জিকির করতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ সারা আল্লাহ আল্লাহ আল্লাহ। রিজভী বাবা কেন বোঝালা রে খাবারে, আমরা কত ভালো বাসি, হাবিবুর রহমান কেন বোঝালা রে বাবারে, সাইফুল কত ভালো বাসে। আল্লাহ জোরে করতেন না? আল্লাহ আল্লাহ ফানা আল্লাহ 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 মুর্শিদ বেগমজালানি তারে আমরা কত ভালো বাসি। আল্লাহ আল্লাহ এই হায় আল্লাহ, ও দিনের বহ কথা বাবা রাইকা সিমনে রে, হাবিব বাবা রাইকা সিমনে, আশা ছিল কালিকা প্রসাদ বলব গোপনে। আল্লাহ 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 সাকাত করে সবকে লে যাই, সাকাত করে সবকে লে যাই, রেজবি বাবার সবি বাবারে, আমরা কত পাগল বাসি। আল্লাহ মুর্শিদ আমরা কত পাগল বাসি। আল্লাহ আল্লাহ জোরে করেন বাবা, আল্লাহ 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 আল্লাহ। কোন বলে আইলে রেজবি বাবা, কোন বলে আইলে আমরা রে বাবা কেমনে বলা রইলে মাশাআল্লাহ। কোন বলে আইলে রেজবি বাবা, কোন বলে
গেল কইলে আমরা রে কয় কেমনে রইলা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার সঙ্গে মনের কথা আমার ছিল আমরার আবার হঠাৎ করে কে বলাইয়া দিল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই ফুলের মতো এমন আশিক আবার করে কইলে আমরা রে দেখে মনে ভয়লা রইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ঐতিহ্যবাহী ভৈরব কালিকা প্রসাদ রেজবিয়া হাবিবিয়া দরবার শরীফের উদ্যোগে শাহে বাগদাদ হযরত আব্দুল কাদের জিলানী বাগদাদের স্মরণে আজকের এই নূরানী ঈমানী ইরফানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুর্শিদে মুকাম্মেল পীর তরিকত रहनुमाए शरीयत हजरतुल अल्लामा हजरत मौलाना गाजी आबिबुर रहमान रिजवी सूफीबादी मद्दाजिल्लाहुल आलिया सकले बोलुन মারহাবা আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার বন্ধুবর মুজাহিদে আহলে সুন্নাহ হযরত মাওলানা দিল মোহাম্মদ আশিকি সুন্নি আল কাদেরী বলেন মারহাবা আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আব্দুল হলিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া মারহাবা বলে আজকের মাহফিলের যিনি সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ বশির উদ্দিন সাহেব আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ লিটন মিয়া সাহেব সহ মুরব্বী বাবা জিরা যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের খেদমতে আমি শেখ সফিউদ্দিন আল কাদেরী আমি সকলকে সালাম দিচ্ছি আপনারা সকলে আমার সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতের বাগানে আসা বসার ওয়াজ করার শোনার সুযোগটুকু দান করে দিচ্ছে এই জন্য শুকরিয়া তার সকলে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই নবী পাকের রওজায়ে মুবারকে যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি আমার আল্লাহকে চিনার জন্য বোঝার জন্য আমার আল্লাহ আমার নবীর শুভ আগমন করাইছে সুবহানাল্লাহ
এই জন্য ওই নবীজির রওজায়ে মুবারকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ঠিক না বলে। আমার বাবারা, আজকে আমরা এমন একটা মাহফিলে হাজির হয়েছি, যেই মাহফিলটা হলো আমার আকা মুর্শিদে মুকাম্মেল গাজী আবিদুর রহমান রেজভী সাহেবের মাহফিল ঠিক না বলে। এই জন্য বাবা আল্লাহর ওলিদের মাহফিলে হাজির হয়েছে, আব্দুল কাদের জিলানী বাগদাদীর মাহফিলে হাজির হয়েছে। আমরা আমার রাসূলের প্রেম নিয়ে আমরা সকলে বাড়িতে যাইতে চাই কি চাই না? আরেকটু আস্তে বলেন, চাই কি চাই না? এই জন্য সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ও আমার বাবা জিরা রে, ও আমার বৈরবের আব্বা, একটু মনোযোগ নিয়ে শুনেন। আমি আমার খুতবাটা শুরু করেছিলাম ওই আয়াত কানা দিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলে, ইন্না নিশ্চয়, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। আবার আল্লাহ বলে, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা লয়া, ইউসাল্লুনা, আমার বন্ধুর উপর আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, ওই জায়গাগুলোর রহমতে বরকতে ভরপুর হয়ে যায়। আমার আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা লইয়া ইউসাল্লাম, বর্তমান এবং ভবিষ্যতে, প্রেজেন্ট এন্ড ফিউচার, আমি আল্লাহ আমার ফেরেশতা লইয়া আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ে। ও বাবা, উদ্দেশ্য ছিল অন্য একটা ওয়াজ করব, কিন্তু নবীর উপর যখন দরুদ শরীফ পড়া শুরু করলাম, আপনাদের জবানটা বন্ধ হয়ে গেছে। ও বন্ধুরি, ও বাবা, আশিক রাসূল এইভাবে দরুদ পড়তে পারে না। আশিক রাসূল আমার নবীরে জানের চেয়ে তাদের চেয়ে আরো বেশি ভালোবাসে, ঠিক কি না বলেন? এই জন্য বাবা নবীর উপর দরুদ নিয়ে দুই একটা কথা বলবো। আমার আল্লাহ বলে, বর্তমান এবং ভবিষ্যতে, প্রেজেন্ট এন্ড ফিউচার, আমি আল্লাহ আমার ফেরেশতা লইয়া আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়তেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আমার ফেরেশতা লয়া আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়তেছি। এ ঈমানদার ওয়ালারা, ইয়া এখানে ইয়া ঈমানদারের আগে আমার আল্লাহ ইয়া ব্যবহার করেছে। নাহু শরীফের কায়দা ইয়া হায়া হাই আমজায়ে মাফতুহা, ঠিক কি না বলেন? আমার আল্লাহ কই, ইয়া হে ঈমানদার ওয়ালারা,
ইমানদার ওয়ালারা আমানু জামায়ে মুজাক্কার গায়েবের সিগা আমার আল্লাহ বলে ইমানদার ওয়ালারা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ কোন বেঈমানকে বলে না আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ কোন খ্রিস্টানকে বলে না আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ কোন বেঈমানকে বলে না গো আমার আল্লাহ বলেছে আমানু যারা ঈমান এনেছে তারা যেন আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়ে আরো জোরে বলতে ও বন্ধু এখন ইমানদার কাকে বলা হয় আমরা জানতে চাই কি চাই না ও বন্ধু রে আমার মতো পাগড়ি পরলে ইমানদার হওয়া যায় না আমার মতো দাঁড়িয়ে রাখলে ইমানদার হওয়া যায় না আমার নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যারা জানের চেয়ে প্রাণের চেয়ে দুনিয়ার সমস্ত মানুষ থেকে সন্তান থেকে মাতা থেকে পিতা থেকে যারা আমার নবীরে ভালোবাসে তারা হলো ইমানদার ঠিক কিনা বলে ও বন্ধুরে আপনারা বলুন ঈমান কাকে বলা হয় আমার নবীরে মানার নাম কি এখন আপনারা বলতে পারেন হুজুর ইমানদার কাকে বলা হয় অথবা আমি আপনাদেরকে প্রশ্ন করতে পারি ইমানদার কাকে বলা হয় ও বাবা নবীরে মানার নাম তাজিম করার নাম সম্মান করার নাম মিলাদুন নবী পালন করার নাম আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়ার নাম আল্লাহর ওলিরারে মহব্বত করার নাম কি ঈমান এখন ইমানদার কাকে বলা হয় যারা আমার নবীরে ভালোবাসবে যারা আমার নবীর তাজিম করবে সম্মান করবে যারা আমার নবীর উপর দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে যারা আজানের আগে আমার নবীর সালাম দেবে যারা জানাজার পরে দোয়া করবে তারা কি ইমানদার ও বন্ধুরে ও জবান আল্লাহর গোলাম আমার নবী তো সাধারণ নবী না আল্লাহ তো বলেছে ইমানদার ওয়ালারা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহু আকবার বলেন নবীজি শোনো তাহার শান নবীজি শোনো তাহার শান নবীজির প্রেমে পাগল নবীজির প্রেমে পাগল রহিম রহমান নবীজি শোনো নবীর সামনে কিনা বলে ও বন্ধুরা ও আমার বৈরবের আব্বা ও পর্দার নিশিন মা বোনেরা একটু মায়া নিয়ে শোনে না ও যুবক একটু মায়া নিয়ে শোনো রে যুবক ও যুবক কেন রে তুমি দোকানের মধ্যে বইসা রইছ ফেসবুক নিয়ে বইসা রইছ তুমি কি জানো না এই দুনিয়াটা টাকার জায়গা না ও দুনিয়ার কোন সিরিয়াল নাই ও যুবক রে ও যুবক শোনো শোনো তোমার সামনে এই মাহফিলে আজরাইল আসতে পারে কি পারে না আর একটু আস্তে বলেন পারে কি পারে না মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করোনা আজরাইল শিলে পরে কপিয়ত চলবে না ঠিক না বলো আমার বাবারা যারা মরণের ভয় করে তারা কোনদিন রাস্তাঘাটে থাকতে পারে না যারা আল্লাহরে ভয় করে যারা মরণের ভয় করে তারা কোনদিন রাস্তাঘাটে থাকতে পারে না এই জন্য শায়ের বলে সে যে
নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে করিবে দাখিল। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে পড়ুন ইয়া ওলি আল্লাহ। আরে কত মিনতি করবা তুমি, কত পাইবা তুমি, রেহাই পাইবা না। আজরাইলা শিলে পরে কফিয়ত চলবে না রে বৈরবের আব্বা, কফিয়ত চলবে না। আরে তোবা নামক গাছটি আছে পাতায় পাতায়